নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অশান্ত, আগুন জ্বলছে, পাহাড়িয়ারা ফুঁসে উঠেছে, তারা স্বাধীনতার দাবি করছে, ভারতের সঙ্গে মিশে যেতে চাইছে। এ কথার অর্থ কি এই যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই 3 জেলা নিয়ে কি জুমল্যান্ড স্বাধীন হতে যাচ্ছে, নাকি এই 3 জেলা ভারতের সঙ্গে মিশে যেতে চাইছে, নাকি এটা ভারত বাংলাদেশ রেখে তৃতীয় কোনো দেশ হতে চলেছে, নাকি স্রেফ এটা বাংলাদেশের জন্য একটা গাজা কিংবা বালুচিস্তান হতে চলেছে। এই ভিডিওতে সেটাই আমি বলবো। শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছিলেন যে ডিপ স্টেট চায় একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করতে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। আমেরিকার যার বন্ধু হবে তার শত্রু লাগবে না। যেমন তেমনভাবে ক্ষমতায় যাওয়া বা কারোর সঙ্গে আমার দেশের স্বার্থ বেঁচে বা মানবতার কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে, ওই চিন্তা আমি কখনো করি না। আসলে এদের মানবাধিকারের ডেফিনিশনটা কি সেটাই এখন আমরা বুঝলাম না। আজকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনজাতি তারা আজকে স্বাধীনতার দাবি করছে। চাকমা, ত্রিপুরা, মারমা, লুসাই, মুরং এরা স্বাধীনতার দাবিতে পথে নেমেছে। তারা চাইছে সেনাবাহিনী প্রত্যাহার করা হোক এবং তারা ভারতের সঙ্গে মিশে যেতে তীব্র আশা প্রকাশ করেছে। প্রতিবাদের ধ্বনি খাগড়াছড়ির রাস্তায় রাস্তায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 1947-এর পর থেকে পাহাড়ের কান্না কেউ শোনেনি, আজও শোনে না, কখনো শুনবে না। সেই ধর্ষণ হওয়া, পুলিশের গুলিতে নিহত হওয়া, পাহাড়িয়াদের বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া, সেই একই চিত্র। সময় বয়ে গিয়েছে, পাহাড়িয়াদের ভাগ্য বদলায়নি। বাড়ি থেকে কোনো কিছু জিনিস, এক ফুটা জিনিসও নিতে পারি নাই। যে অবস্থা তাড়াহুড়া করে যে পোশাকে পরে আমরা বের হয়েছি, ওই রকমই অবস্থায় আছি। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবার গুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন জ্বালিয়ে দিছে বাঙালিরা। আজকে কি সেই সময় এসেছে পাহাড়িয়াদের ভাগ্য, আদিবাসীদের ভাগ্য বদলানোর সময় এসেছে কি? আসলে পার্বত্য চট্টগ্রাম কেন অশান্ত? সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটা হলো মারমা এক মেয়ের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এক মেয়েকে পড়াশুনো করে ফেরার সময় রাত 9টার দিকে যখন ঘরে ফেরে তখন তাকে বলাৎকার করে, আর তার বিরুদ্ধেই জনতা, পাহাড়িয়ারা পথে নেমেছে প্রতিবাদ করতে। এখনো পর্যন্ত পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের লাশ রয়েছে হিমাগারে, তাদের মুখটিও এখনো পর্যন্ত দেখা যায়নি, তারা দেখতে পারেনি। আর এর বিরুদ্ধেই তারা প্রতিবাদে নেমেছে। তাদের ভিতরে দহন, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তারা রাস্তায় অবরোধ করেছে। তারা বার্তা দিতে চেয়েছে সেনাবাহিনীর এই অত্যাচার, বাঙালিদের এই অত্যাচার তারা মেনে নেবে না।
পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গি ব্রিজ ও চেঙ্গি স্কয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালায় সমর্থকরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা, পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। ফলে আটকে থাকে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ যাত্রীরা। এছাড়াও আসলে যেটা ঘটেছে সেটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের পরিচয়। এর পিছনে রয়েছে ডিপ স্টেটের অঙ্গুলি হেলন। আমেরিকা ডিপ স্টেট এটাই চায়। ঠিক যেভাবে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কোটা আন্দোলনের নাম করে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। আপামর জনসাধারণ সেখানে আর স্টুডেন্টস ছিল না। যারা ছিল তারা কেউ জিহাদি, কেউ সাধারণ জনগণ। শেখ হাসিনাকে উৎখাতের জন্য তারা উঠে পড়ে লেগেছিল। ঠিক এখানেও একই চিত্র। প্রতিবাদ হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, পুলিশ গুলি চালিয়েছে। নিশ্চয়ই পুলিশ পাহাড়িদের ঘরবাড়ি পোড়াতে যায়নি। কিছু লোক যারা বাঙালি, যারা পাহাড়িয়াদের অধিকার অস্বীকার করে, তারাই এটা পুড়িয়ে দিয়েছে এবং সাথে সেনার গুলিতে 3 জন পাহাড়িয়া নিহত হয়েছে। সেই একই চিত্র মিডিয়া এবং সরকার একই কথা বলেছে। গুলি চলেছে, 144 ধারা জারি, তারপর কিছু গ্রেপ্তার এবং বিবৃতি, তারপর যে কে সেই। মানুষ ভুলে যাবে আবারও পাহাড়িয়ারা ধর্ষিত হবে। একের পর এক এই ঘটনা ঘটেই চলেছে। নির্যাতন, ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, কিন্তু বিচারের নামে প্রহসন। আজও কেউ শাস্তি পায়নি। সেনা প্রধান যিনি ছিলেন তিনি আজ হোম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেই একই তত্ত্ব খাড়া করেছেন। তিনি বলেছেন ভারতের ষড়যন্ত্র। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং ডক্টর ইউনূসের যে নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির সদস্য হান্নান মাসুদ তিনি বলেছেন এটা ভুয়া খবর, কোনো ধর্ষণ হয়নি। একটা ধর্ষণকে ভুয়া খবর বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু চারিদিক থেকে যখন দুয়ো ধ্বনি আসে তখন ক্ষমা চাইতে হয় তাকে। ঠিক ইউনূস যেভাবে হিন্দুদের উপর অত্যাচারকে অস্বীকার করে, মিডিয়ার প্রপাগান্ডা বলে দাবি করে, বলে যে এগুলি ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়া দ্বারা, আসলে হিন্দুদের প্রতি কোনো অত্যাচার হচ্ছে না। ঠিক একইভাবে পাহাড়ে যে ধর্ষণ ঘটনা ঘটল সেটাকে একইভাবে ভুয়ো বলে উড়িয়ে দিতে চেয়েছিল নাগরিক পার্টির সদস্যরা। আসলে পাহাড়িয়াদের সাথে সমতলের যে বাঙালি অধিবাসী তফাৎটা আসলে কোথায়? শুধু কি ভূ প্রকৃতি জনিত তফাৎ? না, আদৌ সেটা নয়। পাহাড়ে ধর্ষণ হয়, সেনাবাহিনীর গুলি চলে, মানুষ নিহত হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু সমতলে ঢাকা, নোয়াখালী, কুমিল্লাতে যদি ধর্ষণ হয় সেখানে গুলি চলে না, বাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় না, মানুষকে গুলি চালিয়ে সেনারা খুন করে না। তফাৎটা এখানেই, তফাৎটা দৃষ্টিভঙ্গি। কারণটা হলো এই যে অত্যাচার কিংবা দাঙ্গা বাংলাদেশে হয় না, কারণ চাকমা কিংবা হিন্দুরা দাঙ্গা করার ক্ষমতায় নেই। যেটা হয় সেটা সম্পূর্ণ একপেশে, সরকারি মদদে, সেনার মদতে। এটা অহরহই ঘটে আসছে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে
এই পরিস্থিতি কারা চায়? এই পরিস্থিতি চায় আমেরিকার ডিপ স্টেট। এইরকম পরিস্থিতি তৈরি হলেই শুধু বিদেশি খেলোয়াড়রা নেমে আসতে পারবে। কি হতে পারে এখন? এটাই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইউনূস সরকার প্রোটেকশন দিতে পারছে না, ফলে বিদেশি শক্তি এখানে রাজ করবে, কায়েম করবে, তাদের প্রোটেকশন দিবে। আর এই মুহূর্তে চলে আসবে আমেরিকান সৈন্য, যেটা অলরেডি তারা পার্বত্য চট্টগ্রামে মহড়া দিয়েছে। তুরস্ক আসবে, পাকিস্তানের ISI জঙ্গিরা ঢুকবে, আরাকান আর্মি তো আছেই পাশে। একটাই উদ্দেশ্য, যেটা হলো এদের প্রোটেকশনের নামে সামরিক শক্তি গড়ে তোলা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং এই রিজিয়নে। এদিকে ইউনূস তার দায়িত্ব অস্বীকার করার জন্য আগে একবার হুমকি দিয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম অশান্তি হলে তার ছায়া নর্থ ইস্টেও পড়বে। সম্প্রতি ইউনূসের সঙ্গী জামাতের তাহের হুমকি দিয়েছেন যে 50 লক্ষ যুবক প্রস্তুত আছে ইন্ডিয়ার এগেনস্টে যুদ্ধ করতে। আজকে যেটা ঘটেছে সেটা এর পিছনে ডিপ স্টেটই দায়ী। কারণ তারা চায় শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা সন্তুষ্ট নয়, তাদের খেলা আরও সুদূর প্রসারী। তারা যে শুধু পার্বত্য চট্টগ্রাম কিংবা জুমল্যান্ড স্বাধীন করে দিয়ে সন্তুষ্ট তা কিন্তু নয়। তাদের চোখ চীন, কুকিল্যান্ড, মিয়ানমারের অংশ। সেই একই জোল্যান্ড তত্ত্ব এখানেও শেখ হাসিনা যেটা ইঙ্গিত করেছিলেন, সাথে ভারতের মিজোরাম। আর সেজন্যেই ইউনূসের মতো পুতুলকে তাদের দরকার। ইউনূসকে দিয়ে সেই কার্যসিদ্ধি করতে চায়। ইউনূসকে দিয়েই তারা এই পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায়। তার জন্যেই ইউনূস বাংলাদেশে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা স্বাধীন হতে চাচ্ছে? কেন তারা নিজেদের অধিকার ফেরত চাইছে? সেটাই বড় প্রশ্ন। কারণ চাকমারা, পাহাড়িয়ারা পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এখানেই তারা আদিবাসী। সবথেকে আদি সংস্কৃতি এখানে তাদেরই। তারাই প্রথমে এখানে ভূমিষ্ঠ হয়েছে, তারাই ভূমিপুত্র। তাদের আছে একটা আলাদা ধর্মীয় বিশ্বাস, তাদের আছে আলাদা সংস্কৃতি, আইডেন্টিটি, কৃষ্টি, কালচার। তারা বাঙালি নয়। তারা চেষ্টা করেও বাঙালি হতে পারবে না। তারা চায় আত্মনিয়ন্ত্রণের অধিকার, যেটা বাংলাদেশিরা কখনো তাদের সেই আত্মনিয়ন্ত্রণের অধিকার দেয়নি। তারা চায় স্বায়ত্তশাসন। তারা চায় তাদের জনসাধারণ দ্বারা তারা শাসিত হতে চায়। বাঙালি দ্বারা তারা শাসিত হতে চায় না। তারা চায় তাদের ভূখণ্ড, তাদের অখণ্ডতা রক্ষা করতে, তাদের যে জমি জমা, জুম চাষ, বন এবং ওই অঞ্চলকে রক্ষা করতে। দিনের পর দিন বন জঙ্গল সাফ করে কাটা হচ্ছে, সেটলার ওখানে অবস্থান করছে, বাহির থেকে বাঙালিরা ওখানে বসত গড়ছে এবং তাদেরকে উৎখাত করছে। আজকে তার জন্যেই তারা চায় স্বাধীন হতে। এর একটু আগে আমরা যদি হিস্ট্রিতে ফিরে যাই, সেখানেও তাদের বড় ধরনের আঘাত রয়েছে। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, ভারত পাকিস্তান আলাদা হয়, তখন স্থানীয় এক নেতা স্নেহ কুমার চাকমা, তিনি যেদিন স্বাধীন হয় ভারত, সেদিন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। পার্বত্য চট্টগ্রামের এই চাকমারা চেয়েছিল ভারতের সঙ্গে মিশে যেতে, কিন্তু যে রেড ক্লিফ ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিলেন, তিনি চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের সঙ্গে যাবে এবং পরদিন পাকিস্তানি সেনারা সেখানে পাকিস্তানের পতাকা ওড়ায়। স্নেহ কুমার চাকমা ভারতে চলে যায়, বিদ্রোহ করে তিনি ভারতে অবস্থান করেন। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের একনিষ্ঠ। ততদিন
সুভাষচন্দ্র বোসের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। তিনি ইউরোপের কোনো জেলে অবস্থান করছেন এবং নেহরুর কাছে তিনি আবদার করেছিলেন, কিন্তু নেহরু তাকে উপযুক্ত সাড়া দেয়নি। তাদের কষ্ট, এই পাহাড়িয়াদের কষ্ট, 97% অমুসলিম একটা ভূখণ্ড মুসলিম পাকিস্তানের সঙ্গে একীভূত হলো। সেই আঘাত তারা এখনো বহন করে, আর সেই আঘাত থেকে তাদের এই স্বাধীনতার দাবি। কারণ বাংলাদেশের বাঙালি বাংলাদেশিরা তাদের কখনো স্বীকৃতি দেয়নি। তারা কততম নিচুতম নাগরিক বাংলাদেশে, সেটা তাদের অবস্থা দেখলেই বোঝা যায়। তাদেরকে বাংলাদেশের নাগরিক মনে করা হয় না, কারণ তারা বাংলায় কথা বলে না। তাদের আলাদা কৃষ্টি কালচার, তাদের ধর্ম ইসলাম নয়, সেজন্যই তাদেরকে তারা 1 নম্বর নাগরিক হিসেবে কখনো মনে করেনি। শুধু চাকমারা কেন, পাহাড়িয়া কেন, যারা হিন্দু আছে তাদেরকেও বাংলাদেশ কিংবা অন্য যে কোনো মুসলিম কান্ট্রি তাদেরকে 1 নম্বর সিটিজেন হিসেবে স্বীকৃতি দেয়নি কখনো। তারা মনে করে এখানে তারা উদ্বাস্তু হয়ে থাকবে। হয়তো তাদের ভিতরে এও দানা বেঁধেছে যে তারা তাদের প্রোটেকশনের জন্য বাংলাদেশ সরকারকে তাদের কর দিতে হবে, এটাই জিজিয়া করের প্রতিফলন। কিন্তু যেভাবে একের পর এক জিয়াউর রহমান সেখানে সেটলার বসিয়েছেন, বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে সেটলার বসিয়েছে, যারা প্রকৃতিগতভাবে ওই সেটলাররা বাংলাদেশি বাঙালিরা প্রকৃতিগতভাবে ভীষণভাবে হিংস্র, তাদেরকে এই চাকমাদের তারা উৎখাত করছে। একের পর এক তাদের জমি বাড়ি দখল করে নিচ্ছে, বনাঞ্চল কেটে তারা বসতি স্থাপন করছে। উদ্দেশ্য একটাই, টুডে অর টুমরো ইউ হ্যাভ টু লিভ দিস ল্যান্ড। এটাই বাংলাদেশ সরকার বাঙালিদের আইডিওলজি, এবং সেটা তারা করে চলেছে। কাপ্তাই বিদ্যুৎ প্রজেক্ট যখন তৈরি হলো, তখন 1 লাখ চাকমাদের পাহাড়িয়াদের উদ্বাস্তু করা হলো, আজও তারা পুনর্বাসন পায়নি। এই দুঃখ তারা কোথায় গিয়ে রাখবে? ফলে আজ তারা সেই একই চিত্র দেখে, সেই দর্শন, খুন, নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, জুম চাষ করতে না দেওয়া, আজকে তাই তারা ফুঁসে উঠেছে। শান্তির জন্য তারা স্বাধীনতা দাবি করছে। আরও একটু পিছনের কথায় যদি পিছনে চলে যাই, 1997 সালে পিস অ্যাকর্ড তৈরি হয় পার্বত্য চট্টগ্রাম জনজাতি সংহতির সঙ্গে। বাংলাদেশ সরকার 87 দফা চুক্তি স্বাক্ষর করে। আজও পর্যন্ত 27 বছর পরেও সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের আধিকারিকরা জাতিসংঘে দাঁড়িয়ে বলে 87টি দফার 65টি বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলিও অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। সত্যিই কি তাই? তা যদি হতো তাহলে সেনা ক্যাম্প কী জন্যে? পুনর্বাসন কেন হয়নি? সেটলাররা কেন এখনও বসতি করছে? সেটলাররা কেন সেখান থেকে উঠে আসবে না? আসলে সত্যটা কোথায়? একটাই সত্য, সেটা হলো শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, চাকমারা পাহাড়িয়ারা পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে যে চাকমারা আছে তারা বাঙালি সত্তা অ্যাডপ্ট করবে, অর্থাৎ তারা বাঙালি কালচারে তারা নিজেদের কালচার মনে করবে, তারা বাঙালি হবে, বাঙালি আইডেন্টিটি অ্যাডপ্ট করবে। আর সেই আইডিওলজিতে পরবর্তী যত সরকার এসেছে, শেখ হাসিনা হোক, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সরকার, আজকে ইউনূস সরকার, তারাও চায় তাদেরকে বাঙালি করতে, তাদেরকে বাঙালি আইডেন্টিটি পরিয়ে দিতে, তাদের ভাষা,
সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার ত্যাগ করে বাংলাদেশি বাঙালিদের আচার কালচার গ্রহণ করতে হবে। এটা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে। যদি তা না হয় তোমাদের এখান থেকে উৎখাত হতে হবে। আর যার জন্য জিয়াউর রহমান সেটলার বসিয়েছে। বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে বাঙালিদের নিয়ে ওখানে বসানো হয়েছে, ভূমি কেটে, বন কেটে, জঙ্গল কেটে। আলটিমেটলি ক্ষতি হয়েছে পার্বত্য চট্টগ্রামের। আর তাই আজকে তারা স্বাধীনতা চায়। এখানেই যেহেতু সম্ভব নয় সেটা করা, বাঙালি কালচার অ্যাডপ্ট করা সম্ভব নয়, তাই ঢুকতে চায় আমেরিকা। ঢুকেও পড়েছে, মহড়াও দিয়ে গিয়েছে। তারা চায় পাহাড়িয়াদের রক্ষা করতে। তারা চায় বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি নিয়ে জুমল্যান্ড তৈরি করতে। শুধু কি জুমল্যান্ড, সাথে জোল্যান্ডও আছে। এরপর যদি আপন করে নিতে পারত বাংলাদেশিরা, তাহলে তাদেরকে স্বায়ত্তশাসন দিত, স্বাধিকার দিত। কিন্তু আজকে তারা তা দিতে পারেনি। আর তার জন্যেই তারা যৌন নির্যাতন, খুন, রাহাজানি, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু এর শেষ কোথায়? শেষ একটাই, আমেরিকা হয়তো তাদেরকে সেভ করবে জুমল্যান্ড তৈরি করে অথবা গ্রেটার জোল্যান্ড তৈরি করে। আর শান্তি আসতে গেলে যেটা করতে হবে সেটা হলো শান্তি চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন এবং স্থায়ী যে ভূমি বিরোধের স্থায়ী সমাধান এবং সেনা প্রত্যাহার, সাথে স্থানীয় প্রশাসনের ভিতরে যারা চাকমা, পাহাড়িয়া, তাদের উপরি কর্তৃত্ব দিতে হবে। শুধু এই চারটা জিনিস যদি বাংলাদেশ সরকার করতে পারে তাহলেই শুধু শান্তি আসবে। তা না হলে এভাবেই স্বাধীনতার আন্দোলন এগিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম ভাগ হতে চলেছে নিঃসন্দেহে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি একসময় সেনা ছিলেন, তিনি আজকে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, বলছেন এটা ষড়যন্ত্র। কিন্তু আসলে এটা ষড়যন্ত্র নয়, এটা স্বায়ত্তশাসনের অধিকারের দাবি। পাহাড়িয়া জনগণ চায় তারা তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হোক, তাদের ভূমি ফিরিয়ে দেওয়া হোক, চাকমাদের পুনর্বাসন দেওয়া হোক। আর এর জন্যেই তারা চায় নূতন জুমল্যান্ড। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার জন্য উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।